শুধু চাপার মুখ দিয়া, মুখ বাইরাইয়া, টুট বাইরাইয়া বলবা আমরা আশিক রাসূল। সরল মানুষদেরকে ধোঁকা দিবা আমরা আশিক রাসূল, আশিক রাসূল। আল্লাহর নবী বলেন চাপা বাইরাইবা না। চাপা দিয়া চাপা অনেক করা যায়, কিন্তু চাপা বাইরাইলে রাসূলের আশিক হওয়া যায় না। আল্লাহর নবী বলেন একটা প্রমাণ দাও, তুমি যে আশিক এর একটা প্রমাণ দাও। কয় কি প্রমাণ? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে ভালোবাসার দাবি শুধু আমাকে ভালোবাসার দাবি মুখ দিয়া বললে হবে? কথা কন্যা হবে? আরো জোরে কোন হবে? রাসূলকে ভালোবাসার দাবি শুধু জবান দিয়া বললে হবে? হবে না। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মত, আমাকে ভালোবাসো। এমন ভালোবাসা জবান দিয়া বলনেওয়ালা লোক অতীতে অনেক গেছে। বলছে রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, রাসূলের জন্য জীবন দিব, রাসূলের জন্য পাগল। যখন সময় আসছে জিহাদের সময়, রাসূল বলছে চলো জিহাদের ময়দানে যাই। তখন ওই যে ঠগান্যা ভালোবাসা, ঠোঁট দিয়া ভালোবাসা, এই ভালোবাসার লোক বলে আমার বাড়িতে সমস্যা, যায় না। এই সাফা দিয়া বলছে শুধু রাসূলকে ভালোবাসি, যখন সময় হয় তখন আর পাওয়া যায় না। এরকম আশিক রাসূল সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বহুত আছে, আমরা বহুত দেখছি। শুধু আশিক রাসূলের স্লোগান দিয়ে মার গরম করে, কিন্তু আশিক রাসূল যখন মার খাইতে হয়, রক্ত দিতে হয়, যখন রাসূলের সুন্নাত আদায় করতে হয়, তখন বলে আমরা এই সুন্নতের মধ্যে নাই, এই আশিক রাসূলের মধ্যে নাই, এই নবীর দলে নাই। ঠিক কিনা বলেন? এরকম বহুত লোক আছে। অথচ আল্লাহর নবী বলেন চাপা দিয়া বাইরাইয়া বাইরাইয়া শুধু বলবা আমরা রাসূলের আশিক। আল্লাহর নবী বলেন প্রমাণ দে। প্রমাণ দেওয়া ছাড়া রাসূলের আশিক দাবি করবি, তোর মতো মুনাফিক জমিনে কেউ হতে পারে না। জবান দিয়ে শুধু আশিক রাসূল বললে আশিক রাসূল হওয়া যায় না। হ্যাঁ, তুমি যদি সত্যিকার অর্থে আশিক রাসূল হওয়ে, একটা সন্তান যদি বলে আমার বাবাকে আমি খুব মহব্বত করি, আমার বাবার জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু এই সন্তানটার সামনে যদি বাবাকে কেউ গালি দেয়, বুঝছেন ভালো করে, একটা সন্তান এলাকার মধ্যে ঘুরে ফিরে বেড়ায় আর বলে আমি বাবার জন্য খুব পাগল, বাবার জন্য জীবন পর্যন্ত দিতে পারি, আমার বাবাকে কেউ কিছু বললে তাকে আমি শেষ করে দিব, স্লোগান দেয় শুধু। হঠাৎ করে প্রমাণ এসে গেছে। কি প্রমাণ? বাবাকে তার সামনে অনেক মানুষ গণদুলাই করছে, এই দুলাই দেখে সে দৌড় ধরায় দৌড়ছে। দৌড়াসকা তোর বাবার জন্য তুই পাগল? যে মায়ের দিতে আছে এই মায়ের যদি আমি ঢুকি আমি আর থাকি নাকি? যা হওয়ার পরে হবে, আমি আগে ভাগি। এটা কি আশিকের প্রমাণ হয়েছে ভাই? বাবার আশিকের প্রমাণ হয়েছে না। আল্লাহ নবী বলেন তুমি যদি আমাকে আশিক রাসূলের দাবিদার হও, আমাকে ভালোবাসো, ভালোবাসো, এটা যদি সত্যিকার অর্থে তোমার জবান দিয়া কথাটা ঠিক থাকে, তাহলে একটা প্রমাণ দিয়া দাও। প্রমাণটা কি? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যেই বান্দা বান্দি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে, সুন্নতের মালাটা গলায় পরে নেয়, সুন্নতের মালা, দাড়িটা তার জবানের মধ্যে কথা বলে ঠিক, কিন্তু তার চাপাই দাড়ি নাই। দাড়িটা কার সুন্নত? জোরে বলতে হবে কার? রাসূলের সুন্নত। এটা শুধু অনেক মানুষ বলে সুন্নত তো পালন না করলেও কোনো সমস্যা নাই, এটা অনেকে বইলা সুন্নত থেকে এড়া যাইতে চায়। অথচ মাযহাব আমাদের চারটা। কয়টা মাযহাব? কথা কোন মাযহাব কয়টা? এটা তো আমরা জানি না, কি আর কম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের যত ইমাম আছে, এই চারো মাযহাবের ইমামের মত হলো এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা সুন্নত
ঠিক, এটা হলো একটা নবীজির পরিভাষা, আদর্শের নাম, কিন্তু দাড়িটা হলো প্রত্যেক ইমামের মতে ওয়াজিব। কি কথাগণ? কি সুন্নত কাকে বলে? এই রসুলের এটা একটা সুন্নত, দাড়িটা একটা সুন্নত, কিন্তু সুন্নত কথাটা কি? এটা একটা পরিভাষা। এই নামাজ পড়া কি? কথাগণ, নামাজ পড়া কি? ফরজ। কিন্তু রসুল জীবনে নামাজ পড়ছেনি? এই কথা কয় না, রসুল নামাজ পড়ছেনি? তাহলে রসুলের আদর্শে নামাজ আসেনি? আছে। তাহলে বোঝা গেল নামাজটা আমরা বলি ফরজ, কিন্তু রসুল জীবনে যা করছে সবগুলাই সুন্নত। তার মানে সুন্নত একটা পরিভাষা, এটা হলো রসুলের একটা আদর্শের নাম। তার মানে বোঝা গেল নামাজটাও রসুলের একটা সুন্নত, রসুলের সুন্নত। তার মানে নামাজ পড়া কি সুন্নত? কথা বুঝেন নাই? নামাজ পড়া সুন্নত? নামাজ পড়া সুন্নত নাই, রসুলের আদর্শে যেহেতু নামাজ আছে সেই জন্য নামাজ সুন্নত। কিন্তু নামাজ আদায় করা প্রত্যেকটা বালেগ মুসলমান নরনারীর উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ। এই জন্য বলছিলাম, মুসলমান ভাই ভালো করে বুঝো, নামাজ যেমন ফরজ কিন্তু রসুলের আদর্শে নামাজ আছে। এই জন্য রসুলের আদর্শে নামাজ থাকার কারণে নামাজটাও একটা সুন্নাত, কিন্তু আদায় করা ফরজ। দাড়ি রাখা এটা নবীজির আদর্শ সুন্নত, কিন্তু 4 ইমামের মতে দাড়ি রাখা ওয়াজিব। যদি কেউ দাড়ি না রাখে তাহলে হিন্দু আর মুসলমান এক রকমের হয়ে যায়। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যেই জাতির অনুসরণ করবা কিয়ামতের দিন ওই জাতির সাথে তুমি হাসর নাসর হয়ে যাবে। তুমি যেই জাতির অনুসরণ করবা এই জাতির সাথে তোমার হাসর হবে। তখন দেখি মুসলমান, আমরা রসুলের আশেক, রসুলের উম্মত, রসুলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে কান, কারা কারা চাই? 2টা হাত আল্লাহকে দেখা দেই। নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। এখন নামান হাত। কোরআন সুন্নাহর আলো কই জ্বলবে? ঘরে ঘরে। এটা আমি ইদানিং বিভিন্ন জায়গায় বলতেছি, ভাইজান দীর্ঘদিন পর্যন্ত কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালাইছি, কিন্তু মাগার কিছু কাজ হইতে আসে না, ঠিক না? কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বলছে, সংসদে অনেকে জ্বালাইতেছে, গাড়িতেও আছে, জ্বলতেছে, জ্বললে ছারখার হয়ে যাইতেছে। সমাজের মধ্যে কোরআনের বিধান চালু হচ্ছে না, ঠিক কি না বলেন? সংসদের মধ্যে কোরআন হাদিসের আলো জ্বলতেছে, ঘরে ঘরে জ্বলতেছে। কি জ্বলতেছে আমি তার ব্যাখ্যা বের করছি, যে ঘরে ঘরে যে কোরআন হাদিসের আলো জ্বলতেছে তার ব্যাখ্যা হলো, ঘরের মধ্যে আয়াতুল কুরসির সূরার বড় একটা লিফলেট আছে না, ইয়াসিনের সূরার লিফলেট, সূরা ফাতিহার লিফলেট ঘরের মধ্যে আলো জ্বালায় রাখছে, কিন্তু দিলের মধ্যে জ্বলে না। দিলের মধ্যে না জ্বলার কারণে তার ঘরে নামাজ নাই, তার ঘরে কোরআন নাই, তার ঘরে সুদের কারবার চলে, তার ঘরে ঘুষার কারবার চলে। কথা কোন ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আলো তোমার দিলের মধ্যে না জ্বলবে ততদিন পর্যন্ত মুসলমান মনে রাখবা এই দেশের মধ্যে শান্তি আসতে পারে না, ঠিক কিনা? যতদিন পর্যন্ত দিলের মধ্যে কোরআন সুন্নাহর আলো না জ্বলবে ততদিন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আলোচনা গুছানোর জন্য খুব তাড়াহুড়া করতেছিলাম, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। আপনারা খুশি না বাজার? এই যে বলছিলাম না, নিয়ামত পাইয়া কেউ যদি নিয়ামতের শুকর আদায় করে নিয়ামতের মধ্যে বরকত দেয়া দেন কে? আল্লাহ দেয়া দিছে। ভাবছিলাম কোন জানি আয়সা বলে যে হুজুর জীবন শেষ, আমি এই জন্য তাড়াহুড়া করছিলাম। এখন আল্লাহ তাআলা নিম্নে আরো 20 থেকে 25 মিনিট সময় বরকত দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ কইবেন না?
তাড়াহুড়া করলে তো কোনো কিছুই সুন্দর হয় না। তাড়াহুড়া কার কাজ জানেন? তাড়াহুড়া শয়তানের কাজ। আমরা কিতাবের মধ্যে বলছি, মালাবুদ্দার মধ্যে, শয়তানের কাজ। শয়তান তাড়াহুড়া করে। আর ভালো কাজের মধ্যে শয়তান এরকম ভাবে আইসা একটা জরুরত সৃষ্টি করে দেয়, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। পরে তুমি তাড়াতাড়ি করতে করতে সব সাদা বাদা হয়ে যায়, ঠিক না? এই জন্য মুসলমান বলছিলাম, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। সবাই পড়েন, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। কোথায় জ্বলবে? দিলে 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 জ্বললেই সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ নামাজে হয়ে যাবে, ঠিক কিনা বলে? মসজিদে জায়গা হবে না। দিলের মধ্যে যদি কোরআনের আলো জ্বলে তাহলে মসজিদে জায়গা হবে? কথা কন না, জায়গা হবে? গড়ে জ্বলছে, গাড়ির মধ্যে দেখবেন বড় আকারে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ড্রাইভার সাহেব নামাজ পড়ে না। নামাজের সময় হইলে গাড়ি স্টার্টিং আরো বাড়ে। কেউ যদি মুসলমান, পাক্কা নামাজি মুসলমান বলে, ও ভাই নামাজ পড়বে, একটু তামান, একটু ওয়াইট করেন, স্টপিজ দেন, কয় মিয়া নামাজ পড়লে গাড়িতে পড়া যা করেন, ফতুয়া দেয়, গাড়িতে ফইরালান, তাইমুম করে ফইরালান। এ মুসলমান জবাব দেন, কোরআন সুন্নাহর আলোটা যদি ড্রাইভারের দিলের মধ্যে জ্বলতো, যেখানে নামাজের ওয়াক্ত হইতো ওই জায়গায় গাড়ি থামতো কি থামতো না? ওই জায়গায় থাইমা যাইতো। কিন্তু দিলের মধ্যে না জ্বলার কারণে গাড়িতেই ফইরালান। আর চুপ থাকেন মিয়া, আপনারা একলা নামাজ পড়বেন আর বাকি আর নামাজ পড়বো না। আপনি কি পাইছেন মেয়ে, কি মনে করছেন? অথচ দেখবেন নামাজের জন্য দাঁড় করলো না, তারা যখন 1 নাম্বার ধরছে শীষ, 1 নাম্বার যখন ধরছে তখন গাড়ির যেখানে ইচ্ছা ওই জায়গায় স্টপিজ হয় কি হয় না? হয়। তার নিজের জরুরতে সে গাড়ি থামাইতে পারে, কিন্তু একজন ইমানদারের জন্য, নামাজের জন্য গাড়ি দাঁড় করতে পারে না। এটা মুসলমান, এটা মুসলমান। হ্যাঁ, এই জন্য বলছিলাম মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত দিলাম তোমাকে, নিয়ামত দেওয়ার পর ওই নিয়ামতের শুকর আদায় যদি করতে পারো, আমি আল্লাহ নিয়ামতের মধ্যে বরকত দেয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বলছিলাম আশিক রাসূল ভাই, আমরা সকলে আশিক রাসূল, ঠিক কিনা বলেন? যারা বলে আমরা আশিক রাসূল তারাটাও ঠিক আছে, যারা বলেন আমরা আশিক রাসূল তারাটাও ঠিক আছে। কেমনে ঠিক আছে? যে যাকে ভালোবাসে সেটা জবান দিয়ে বলতে হয় না। তবে হ্যাঁ, আরেকটা ইসলামের বিধান আছে, কেউ যদি কাউকে ভালোবাসে, রসুলের আদর্শ হলেও এটা জবান দিয়া বইলা দাও। কাকে বইলা দাও? যে তোমাকে আমি ভালোবাসি, এটা রসুলের একটা আদর্শ। আমি যদি কাউকে ভালোবাসি, ভালোবাসাটা হতে হবে কার জন্য? জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি কাউকে ভালোবাসে, রসুলের আদর্শ হলো তাকে জানায় দাও, ভাই আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, এটা তাকে জানায় দাও। দিনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, তাহলে তার কানে কানে জানায় দেওয়া, ভাই তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। কারণ মুমিন যা করবে সব হবে কার জন্য? জোরে কোন। আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? দুনিয়াতে তুমি যা কিছু করবা সব কিছু করবা আল্লাহর জন্য। আল্লাহ কালামে পাকে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভয় পাইতেছেন? আল্লাহু আকবার শব্দ শুনে বোঝা যায় ভয় পাইতেছেন। একটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার।
কারণ কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, আল্লাহর আওয়াজ, আল্লাহর বরত্বের আওয়াজ দুনিয়ার কোন মানুষ যদি উঁচা বানায়া দেয়, পরিবারে আল্লাহর আওয়াজ, সমাজে আল্লাহর আওয়াজ, রাষ্ট্রের মধ্যে আল্লাহর আওয়াজ। কারণ এই দুনিয়ার মালিক একমাত্র কে? জোরে বলতে হবে কে? আমার হায়াতের মালিক জোরে কোন কে? আমার মৌতের মালিক আমার আল্লাহ। আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, যা কিছু আমাকে দিবেন, আসমান জমিনের যা কিছু আছেন সব কিছুর মালিক একমাত্র জোরে কোন কে? আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বরত্বের আওয়াজ মিন 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 করে বলবা না। কারণ বান্দা, তুমি দুনিয়ার মানুষের পিছনে চিল্লাইতে তোমার জীবনটা শেষ করে দাও, আমি আল্লাহ তোমাকে মানা করছি না। একজন মানুষের পিছনে চিল্লাইতে তোমার গলা শেষ, একটা মানুষের পিছনে চিল্লাইতে তোমার জীবন শেষ, একটা মানুষের পিছনে চিল্লাইতে তোমার অর্থ শেষ, তোমার পায়ের জুতা ক্ষয় হইতেছে, তোমার জীবন শেষ হইতেছে, তোমার যৌবন শেষ হইতেছে। ও মুসলমান যুবক ভাই, রাগ করবেন না, রাগ করার কোনো কথা আমি বলতেছি না ভাই। ভালো করে বুঝো, আমার জীবনের মালিক আমার আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার সম্পদের মালিক আমার আল্লাহ। কারণ আমি অনেক মানুষের সাথে কথা বইলা দেখছি, ও ভাই আপনি কি করেন? আমি দল করি। কি করি? দল করি। খুদার কসম খায়া বলতেছি, মিথ্যা বলতেছি না। মানুষটা দল করে। একজন ডাক্তার ছিল, ডাক্তার, নিজের চোখের দেখা, তার সাথে আমার অনেক বন্ধুত্ব। ডাক্তার মানুষকে বললাম, ভাই কি করেন? কয় হুজুর দল করি। দল করে আপনি পাইলেনটাকে? ভাই দল করে আমার কিছুই হয় নাই, কত টাকা যে আমার নষ্ট হয়েছে। আমার ব্যবসাটার দিকে তাকায় দেখেন, আমি ব্যবসার মধ্যে বসলে মশা মারা ছাড়া আমার আর কোনো কাজ নাই, ব্যবসার মধ্যে কোনো মাল নাই, আমার ব্যবসায় কোনো লাভ নাই, আমার ব্যবসার মাধ্যমে আমি কিছুই করতে পারি নাই। আমার বাবার অনেক সম্পদ ছিল, দাড়িটি পাইকা গেল, কিন্তু দলের পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবন সব শেষ হয়ে গেছে। দল থেকে আমি চাইরানার উপকার পাই নাই। নিজের সাথে কথা। ওই মানুষটাই আবার বলতেছে, হুজুর আমি যদি এই আমার জীবন যৌবনটা দলের পিছনে না গইরা, যিনি আমাকে জীবন দান করছেন, যিনি আমাকে যৌবন দান করছেন, ওই মালিকের পিছনে যদি ঘুরতাম, ওই মালিকের পিছনে যদি আমার সময়টা কাটাইতাম, আমার মালিককে যদি আমি সন্তুষ্ট করতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য ছিল। এইভাবে মানুষ কান্নাকাটি করে। ও মুসলমান ভাই, হাতে ধরি পায়ে ধরি, জীবনের মালিক আমার আল্লাহ, যৌবনের মালিক আমার আল্লাহ। ও যুবক ভাই, তোমার যে যৌবনটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর একটা নিয়ামত। তোমার আগের কোনো হিসাব হবে না, পিছনের কোনো হিসাব হবে না, মাঝখানের সময়টার হিসাব হবে। এই সময়টাই ব্যয় করব আমরা আল্লাহর কাছে, আল্লাহর পথে ব্যয় করতে রাজি আছি তো? সবাই বলেন রাজি আছি তো? আল্লাহর জন্য জীবন ব্যয় করব, আমার যৌবনটা আল্লাহর রাস্তায় বিলায় দিব। দেখছি বহুত ঘুরে দেখলাম, আল্লাহর পিছে জীবন যৌবন যারা দিয়েছে তারা দুনিয়াতেও সার্থক, পরকালে বাদশাহ। আমরা আল্লাহর পিছনে জীবন দেই। ও ভাই, আপনারা অনেক মানুষ আমাকে চিনেন, জানেন, আল্লাহর পিছনে জীবন দেওয়ার কারণে যৌবনটা আল্লাহর পিছনে ব্যয় করতেছি, কোরআনের পিছনে ব্যয় করতেছি। খোদার কসম খায়া বলতে পারি, অনেক মানুষ চিনেন, জানেন, তারপরে কথাটা বলতেছি। একটা দেশের মধ্যে বিরাট টাকাওয়ালা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, খোদার কসম খায়া বলতে পারি, একজন চেয়ারম্যানের চাইতে, একজন মেম্বারের চাইতে, একজন কোটিপতির চাইতে 1000 কোটি গুণ, লক্ষ গুণ বেশি আমাদের ইজ্জত। ঠিক বলে? আল্লাহর পিছনে কেউ যদি সময় দেয়, মেম্বার
সাহেব সেলুট দিতে বাধ্য, চেয়ারম্যান সাহেব সেলুট দিতে বাধ্য, হাজার মানুষের সাথে সাক্ষাৎ হয়, যেহেতু অনেক জায়গায় গড়ি। আজকেও এক মেম্বারের সাথে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হইয়া হুন্টার দিয়ে এক জায়গায় যায়, আমাকে পাইছে হুজুর, হুন্টার দাঁড়ায় বসছে, দাঁড়ায় বলতেছে হুজুর কেমন আছেন, আপনার শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর দুনিয়াতে যদি সুখে তাইকা থাকে কেউ, তাহলে আপনার হুজুর রায় আছেন। আজকের ঘটনা কি এটা? আপনার তো কোনো কিছুর অভাব নাই, তারপরে ইজ্জত পান না কে? ইজ্জতের মালিক কে? জোরে গণ কে? ইজ্জতের মালিক আমার আল্লাহ। এটা বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? সময় কতটুকু আছে একটু বইলা দিতাম। ইজ্জতের মালিক আমার আল্লাহ, এর একটা স্যাম্পল, একটু সাধারণ একটা উদাহরণ দেই। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুন কত সম্পদওয়ালা ছিল। কারুনের নাম তো শুনছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আপন মানুষ ছিল, কাছের মানুষ, সম্প্রদায়ের লোক। মূসাকে খুব হিংসা করত। কি করত? কথা জোরতে বলতে হবে, কি করত? হিংসা করত। কারণে তো টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, শক্তির অভাব নাই, বাহাদুরির অভাব নাই। আর যারা বেশি দুনিয়াদার হয়, টাকাওয়ালা হয়, সাধারণত আলেমদেরকে তারা একটু হিংসাই করে, ঠিক না? হিংসাই করে। আমরা দেখতেছি তো, যাদের টাকা বেশি তারাই আলেমদের দিকে বাঁকা নজরে তাকায়, যাদের শক্তি বেশি তারা আলেমদের দিকে বাঁকা নজরে তাকায়। খোদার কসম, ফেরাউন আলেমের সাথে টাক্কর দিয়ে টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। খোদার কসম, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কোরআন থাকবে, আলেম থাকবে। যারা ইসলামের বিরোধী, যারা কোরআনের বিরোধী, যারা আলেমদের বিরোধী, তারা দুনিয়াতে থাকবে না। আলেম থাকবে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? দেখতেছি, বহুত দেখতেছি। আলেমদের হাত ভাঙবে, পা ভাঙবে, দেশ থেকে তারা দিবে। খোদার কসম কায়া বলতে পারি, যারাই আলেমের দিকে চোখ রাঙ্গায়া থাকায়, ইতিহাসে তাদের নাম লেখা হচ্ছে। কিয়ামতের দিন তারা তো জবাব দিবেই। মানুষের কাছেও জবাব না দিয়া তার জানাজায় মানুষ লোক হবে না। আলেম ছাড়া তুমি কিচ্ছু করতে পারবা না। তুমি আলেমকে মাইনাস করে দুনিয়াতে তুমি মুসলমান হিসেবে টিকতে পারবা না, ঠিক কিনা বলে? আলেমকে মাইনাস করে কিচ্ছু করা সম্ভব না। কি করবা তুমি? তোমার প্রথমে দুনিয়াতে আসতেও লাগে আলেম, যাইতেও লাগে আলেম। মাঝখানে তো লাফায় লাভটা কি ভাই? তো এই কারণও লাফাইতো। কারণ কি করতো? আল্লাহ তো টেনশন, আল্লাহ তো কি কয়, এই সম্পদ দিছি ঠেস করার জন্য। দেখি বান্দাকে সম্পদ দিলাম, দেখি আমার পক্ষে নাকি বিপক্ষে একটু টেস্ট করি। টেস্ট করার জন্য এত সম্পদ কারণকে দিছে। দেওয়ার পরে কি পরিমাণ সম্পদ দিছে, হাদিসের কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে স্পষ্ট বাণী যে এরকম সম্পদ দেওয়া হয়েছে যে কারণের সম্পদের যে গোডাউনের যে চাবি, এই চাবি বহন করার জন্য একদল যুবকের প্রয়োজন হইতো। আল্লাহু আকবার কইবেন না মিয়া? এত তার সম্পদ যে গোডাউনের চাবি বহন করতে কয়েকজন যুবক লাগতো এটা বহন করতে, এত চাবি। এখন বুঝেন তার কি পরিমাণ সম্পদ ছিল। এত সম্পদ থাকার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, যাও কারুনের কাছে যাও, গিয়া যাকাত উসুল করো। এত সম্পদ দিছি, এখন তার কাছে যাকাত চাও। তখন কারণের কাছে যাওয়ার সাথে সাথে কারণের চান্দি ফুল গরম। কারণ কি করলো? তার সম্প্রদায়ের, বনি ইসরাইল সম্প্রদায়ের সকল লোকদের কাছে বলা বলে শুরু করলো যে মূসা কিছুদিন পর পর এক একটা কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধাচরণ করে, বাপ দাদার ধর্ম ত্যাগ করার জন্য বলে, এক আল্লাহর ধর্ম মানার জন্য বলে। ও দুনিয়ার মানুষ, ও আমার সম্প্রদায়ের লোক, তোমরা কি মূসার কথা মাইনা নিবা? মূসা বলে এক আল্লাহর ইবাদত করার জন্য, মূসা বলে যাকাতের জন্য, মূসা বলে নামাজের জন্য। অনেক সহ্য করছে, আর সহ্য করব না। এখন মূসার প্রতিশোধ নেওয়া দরকার। জোরে কোন নাউজুবিল্লাহ। মূসার প্রতিশোধ নিব। কি নিব? প্রতিশোধ কেমনে নেওয়া যায়? এ কারুন,
আপনি তো আমাদের লিডার, কেমনে নেওয়া যায় একটা বুদ্ধি বাইর করেন। কারণ বলল বুদ্ধি আছে আমার কাছে। কয় কি বুদ্ধি? বুদ্ধিটা হলো একটা মহিলা বেবিচারী চরিত্রহীনা মহিলা তার বিরুদ্ধে লাগায় দাও। জোরে কর নাউজুবিল্লাহ। তো মহিলা লাগায় দাও। কি করবে? ব্যবস্থা নিতেছি। এইটা বইলে একটা মহিলা রেডি করছে যে মুসার বিরুদ্ধে একটা বেবিচারের তহমত দিবে। কিছুদিন পর কারুন মুসা নবীর কাছে গেছে, গিয়ে বলতেছে, হে মুসা পয়গম্বর, আপনি তো এক আল্লাহর ইবাদতের কথা বলেন, রোজার কথা বলেন, নামাজের কথা বলেন, আর এইভাবে বিক্ষিপ্তভাবে বইলা লাভ নাই। বনি ইসরাইল সম্প্রদায়ের সকল লোককে একত্রিত করেন, একত্রিত কইরা আপনার যে বিধান আছে সবগুলো একবারে বইলা দেন। তখন মুসা নবী এই প্রস্তাব শোনার পর একটু আনন্দিত হয়েছেন যে কারণ সম্ভবত আমার দলে আসবে, কারণ সম্ভবত আমার দলে চলে আসবে। সংক্ষিপ্ত করতেছে বাজান, 2 মিনিট, কথাটা শেষ না করলে বুঝবেন না। শেষ হোক নাকি চান? একটু শেষ করে 2 মিনিট, হুজুরকে আইসা গেছে। তে যখন মুসা নবীর বিরুদ্ধাচরণ করলো, বিরুদ্ধাচরণ করার পর একটা প্রতিশোধ নেওয়া দরকার। তখন কারুন বলল, মুসা নবীর কাছে চলে গেছে। চলে যাওয়ার পর বলতেছে যে বনি ইসরাইল গোত্রের সমস্ত লোকদেরকে একত্রিত কইরা আল্লাহর যত বিধান আছে সব একবারে শোনায়া দাও। তখন মুসা নবী ভাবতেছিলেন যে সম্ভবত কারণ আমার দলে চলে আসবে। তখন প্রস্তাবটা মুসা নবীর কাছে খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর একত্রিত করছে। মুসা নবী ঘোষণা করলেন, ও আমার কওমের লোকেরা, আল্লাহর হুকুম হলো এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না, পিতামাতার হক আদায় করবা, সন্তানের হক আদায় করবা, আত্মীয় স্বজনের হক আদায় করবা। অনেক বিধান লম্বা করে বললেন। এর পাঁচ দিয়ে একটা বিধান বললেন, কোন বিবাহিত পুরুষ যদি কোনো বেবিচারী কোনো মহিলার সাথে, বেগানা মহিলার সাথে বেবিচার করে, ইসলামের বিধান হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এই বিধান কার? মুসা আলাইহিস সালাম জানায়া দিলেন, কোন বিবাহিত পুরুষ যদি কোনো মহিলার সাথে বেবিচার করে, তার বিধান হলো তাকে জীবিত পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করে দেওয়া। এই কথা বলার পর এই কওমের লোকজনের মধ্যে একজন দাঁড়ায় গেলেন, হে মুসা পয়গম্বর, আপনি যদি বেবিচার করেন তাহলে আপনার শাস্তি কি? জোরে কন নাউজুবিল্লাহ। আপনি যদি করেন তাহলে আপনার শাস্তি কি? মুসা পয়গম্বর বলেন, আমি যদি জিনা করি আমাকেও পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করবা। পট করে আরেকজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছে, আপনি তো বেবিচার করছেন। কত বড় কথা! শরীরটা শিহরে ওঠে না মিয়া? রাসূলের উপর এত বড় তহমত, এটা আজকে নতুন না। আলেমদের উপর গালি দেওয়া, আলেমদেরকে থাপ্পড় দেখানো, আলেমদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া, এই হুমকি, এই ধুমকি আজকে নতুন না। এটা দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত চলে আসতে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইসলামকে এবার হুমকি দিয়া, আলেমদেরকে হুমকি দিয়া কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না, ঠিক না? হুমকি দিতে পারবা, কিচ্ছু হবে না। মুসা নবীকে হুমকি দেওয়ার পর মুসা নবী বললেন, ঠিক আছে, আমার বিরুদ্ধে যেহেতু অভিযোগ, বলো কি অভিযোগ? এই যে মহিলাকে দাঁড় করছে, বলো তোমার কি অভিযোগ? বলার পরে এই মহিলা দাঁড়াইছে। মুসা নবী কসম দিয়ে বললেন, যা বলবা সত্য বলবা, মিথ্যার কোনো আশ্রয় নিবা না। মুসার দিকে তাকানোর সাথে সাথে মহিলার ভিতরে পরিবর্তনের চাবি ঘুরা দিছেন কে? আল্লাহ ঘুরা দিছে। ঘুরা দেওয়ার পর মহিলা সুন্দর ভাষায় বলতেছে, হে পয়গম্বর মুসা, আমাকে অনেক সম্পদের লোভ দেখাইছে, আমাকে অনেক টাকা পয়সার লোভ দেখাইছে, আমাকে অনেক সম্পদ দিবে লোভ দেখাইছে, আমাকে রাজি করছে। হে পয়গম্বর মুসা, আমি আপনার কাছে ওয়াদা করতেছি, আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি, আপনি পবিত্র, আপনার কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ যাকে ইজ্জত দেয়, বেইজ্জত করার দুনিয়ার কোন মানুষ আসেনি।
আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিকও আমি আল্লাহ। এইভাবে যুগে যুগে ইসলামকে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষের সামনে প্রতিষ্ঠিত রাখার ওয়াদা করছেন। কোরআনকে ধ্বংস করবা পারবা না, ইসলামকে ধ্বংস করতে পারবা না, আলেমদেরকে দমা দিতে পারবা না, তবে হ্যাঁ হুমকি দিতে পারবা। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। কোরআনের হেফাজতের জিম্মাদারি জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য বললাম মুসলমান ভাই, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কাউকে বেইজ্জত করার চেষ্টা করব না। যাকে আল্লাহ ইজ্জত দিতে চায় দুনিয়ার কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। এই ওয়াদাকার আল্লাহ আমাদেরকে আমল করার, বুঝার করার, চেষ্টা করার তৌফিক দান করেন। যা কিছু শুনলাম বললাম আমাদেরকে সহিভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।